বন্ধুরা, আজকে আমি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে রাঙা আলু ছাড়িয়ে চটকে নিচ্ছি। আমি এই রাঙা আলুগুলো দিয়ে একটা মিষ্টি বানাবো। তো কী মিষ্টি বানাবো আপনারা দেখতে থাকুন। আমি এই সেদ্ধ রাঙা আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিয়েছি, এতে কোনো লাম্পস নেই। এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব, 2 চামচ সুজি দিয়ে দেব, কিছুটা পাউডার দুধ দিয়ে দেব। আমি অল্প অল্প করে দিয়ে মাখবো, দেখি কতটা কি লাগে সেই বুঝে দেব। আমি পাউডার দুধ, সুজি আর ময়দাটা দিয়ে মাখলাম। মাখাটা কিন্তু একটু নরম হবে, ঘাবড়াবেন না। আমি এর মধ্যে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা একটু ঘি হাত দিয়ে ডোটার মধ্যে বুলিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু ভিজতে দেব, সুজিটা খোলা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে রসটা বসিয়ে দেব, জল দিয়ে দিলাম। আমি ওর মধ্যে কয়েকটা এলাচ থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি এদিকে কড়ায় সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে মিষ্টির সেন্টটা ভালো হবে। ঘি হাত করে অল্প অল্প ডো নেব আর বানাবো। আমি এইরকম শেপ দিয়ে নেব। তেলটা আমার হালকা গরম হয়েছে, আমি তেলের মধ্যে বানিয়ে এগুলো দিয়ে দেব। একটা একটা বুদবুদ উঠছে, ওই রকম। মিষ্টিগুলো কেমন ফুলছে, খুব সুন্দর হয়েছে। কত ছোট ছোট দিয়েছি আর কত বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। আমি এরপর এগুলো চামচের সাহায্যে একটু নড়িয়ে দেব। কেউ বুঝতেই পারবে না যে ছানার না, এটা রাঙা আলু দিয়ে তৈরি। এদিকে রসটা রেডি হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। রসটা খুব পাতলা করবেন না, মোটামুটি 1 তার বা 2 তারের কোনো নেই, একটু চিটচিটে মতো হবে, সেই রকম মতো রস বানাবেন। অনেকগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। রসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডা রসে দেব না, একটু গরম অবস্থাতে দিয়ে দেব মিষ্টিগুলো রসের মধ্যে। দিয়ে আপনাদেরকে আধা ঘন্টা পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রাঙা আলুর মিষ্টি রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবেই আপনারা বানাবেন, খুব সুন্দর হয় খেতে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।